হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো গ্রামের বাড়িতে এসে টাটকা টাটকা শাকসবজি নিয়ে বসে পড়েছি। আর গ্রামে এলে আমার শাকসবজিটা খেতেই বেশি ভালো লাগে। তো ব্যাঙ্গালোরেও পাওয়া যায় সব সবজিই, কিন্তু এত টাটকা ফ্রেশ পাওয়া যায় না। আর এই ডিমের শাকটা তো পাওয়া যায় না। তো ডিমের শাকটা আপনারা কে কী নামে চেনেন আমাকে একটু জানাবেন কমেন্টে। তো এখানে আমার মা শাশুড়ি মা দুজনেই আছে, আর শাকগুলো বাছতে আমাকে হেল্প করছে। শাক বাছতে অনেকটাই লেট হয়, কিন্তু সবাই মিলে বেশ গল্প করতে করতে শাকগুলো বেছে নিলে কাজটাও এগিয়ে যায় আর কিছু মনেও হয় না, ভালোই লাগে। গ্রামের বাড়িতে এলে ভিডিও দেওয়াই হয় না বলতে গেলে, কেননা সবাই একসাথে থাকি, গল্প করি, যেন ভিডিও দেওয়ার কথা মনেই থাকে না। তো যখন আবার ব্যাঙ্গালোরে চলে যাই তখন আবার যেন একা একা লাগে, ভালো লাগে না, কিছু একটা কাজের মধ্যে থাকতে ইচ্ছা করে। তখন আবার ভিডিওটা বানাই, সবার সাথে কথা বলি। তো আমার কথা শোনে, এটাই আর কি, মনে হয় সবাই আমার সাথেই আছে, এরকম আমার লাগে। তার জন্য ভিডিওটা বানানো আর কি। তো বাচ্চারা যে যা স্কুলে চলে যায়, আমি তো একাই থাকি, তখন ভিডিওটা বানাতে বেশ ভালো লাগে। আর গ্রামের বাড়িতে এলে কি হয়, সবাই মিলে একসাথে থাকি, গল্প করি, আর মনেই থাকে না। তো এটাই হলো একমাত্র কারণ। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে ভিডিও কেন দিই না। আর যে কটা দিন আমি গ্রামের বাড়িতে থাকি আমার মাকে আমার সাথে রাখারই চেষ্টা করি, কেননা সারা বছরই একা থাকি, আর বছরে একবার দেশে যাই কটা দিনের জন্য, সে কটা দিনও একা থাকতে ভালো লাগে না। তার জন্য মাকে বলেছি যে যে কটা দিন পারবে আমার সাথেই থাকবে, সবাই মিলে থাকতে আমার খুব ভালো লাগে, আর আমার ছেলেরাও খুব আনন্দ পায়। আর বাবা মন চাইলেও থাকতে পারে না, কেননা চাষবাসের কাজ, মন চাইলেও থাকতে পারবে না, ওই যাতায়াতটা করে। আর যাওয়া আসাটাও মানে অনেকটাই কষ্টের, কেননা দূরত্বটা অনেকটাই বেশি। তাই মাকে বলাই আছে যে কারো কথায় কান দেবে না, যে যা বলে বলুক, নিজেদের ভালো নিজেদেরই বুঝতে হবে। আর আমার শ্বশুরবাড়ির মানুষও খুব ভালো, আর আমার জায়ের মেয়ে সবাই দেখে। আর আয়ান তো সারাদিন আমার জায়ের মেয়েদের সাথেই থাকে, তো ওকে শুধু খাওয়ানোর জন্যই আমি নিয়ে আসি, এইটুকুই আমার কাজ এখন। তো বাইরে বসে বসে সব শাকগুলো বাছা হয়ে গেছে, আর এদিকে এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। ওই শাক ভাজাটা হচ্ছে আর কি, ডিমের শাক ভাজাটা। তো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর ফোড়নে শুকনো লঙ্কা আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা কালারটা ভালো আসে। তো খুবই সিম্পল, এটা পুরো রেসিপি আর দেখাচ্ছি না। এটা সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে এই শাকটা ভাজা হয়। তো আলু দিয়ে ভাজি এটা। তো আলুটা দিয়ে দিয়েছি, তারপরে আমি ডিমের শাকগুলো দিয়ে দেব। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো পুরোপুরি রেডি হয়ে গেছে, এখানে সব সবুজ সবুজ হয়ে আছে। আর এখানে কলমি শাক ভাজা, তারপরে আলু দিয়ে ডিমের শাক ভাজা, আর হয়েছে সজনে শাকের ভর্তা। তো এই সজনে পাতাটা হালকা সেদ্ধ করে নিয়ে ওই পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, সর্ষের তেল আর একটু লেবু দিয়ে মাখিয়েছি। এরকম করে খেতে বেশ ভালো লাগে। আর নাসিমের জন্য একটু চিকেনও বানিয়েছি। তো আমার মনে হচ্ছে চিকেন লাগবে না, আমার শাক দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এটা হলো তার পরের দিন দুপুরবেলা, সেদিন আর কোনো রকম ভিডিও করা হয়নি। তো এখন আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়ি। তো গ্রামে এলে বিয়ে বাড়ি পেলে খুবই মজা। তো সবাই খুশি খুশি বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি মেয়ের পক্ষ থেকে। আর বেশি দূরত্ব নয়, ওই 10 থেকে 15 মিনিট এরকম সময় লাগবে আর কি। তো এখন বেশ ভালোই লাগছিল, বাইরে প্রচণ্ড গরম, গাড়িতে আছি কিছু বুঝতে পারছি না। আর আমার না সবসময় মাঠের মধ্যেখান দিয়ে রাস্তাগুলো খুব ভালো লাগে, দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর সবসময় তো শহরে চারিদিকে গাড়ি, বড় বড় বিল্ডিং, এসব দেখে দেখে আর ভালো লাগে না, একটু খোলামেলা হলে এটাই ভালো লাগে। তো আমরা এবার বিয়ে বাড়ি পৌঁছে গেছি, আর পৌঁছেই দেখি না অনেক রকমের খাবার দাবারের স্টল বসিয়েছে। তো কোনো দিকে আর দাঁড়ায়নি, প্রথমেই চলে এসেছি ফুচকা, চাট পাপড়ি এসব খেতে। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন আমার মা খাচ্ছে। আর প্রচণ্ড গরম, তো গরমের জন্য একটু দই লস্যিটাও খেয়ে নিলাম। তারপরে একটু ওয়েট করছিলাম, ওয়েট করার পর এবার খেতে বসবো, কেননা আয়নের একটু ঠান্ডা লেগেছে, সর্দি করেছে, তার জন্য খাওয়া দাওয়া করি বেরিয়ে পড়বো, বেশিক্ষণ আর বসবো না। আর বিয়েবাড়ির খাবারে তো তুলনাই হয় না, যতই বাড়িতে খাওয়া হয় না কেন, কিন্তু বিয়েবাড়ির খাবারের দেখবেন আলাদাই একটা টেস্ট হয়। আর খাবার সময় তেমন একটা ভিডিও বানানো হয়নি, তো যতটা বানিয়েছি একটু শেয়ার করলাম সবার সাথে।
তো জাস্ট এইমাত্র খাওয়া দাওয়া করে বসলাম, বসে তারপরে একটু বাড়িটা দেখে এবার আমরা বেরিয়ে পড়ব। তো আয়ান কিছুই খায়নি, আয়ানকে নামেই প্লেট দেওয়া হয়েছিল, বাড়ি গিয়ে ওকে আবার খাওয়াতে হবে। তো বাড়িটা এইমাত্র দেখে বেরোলাম, আর অনেক লোকজন আছে বলে আর ভিডিও বানানো হয়নি। তো বাড়িটা খুব সুন্দর ছিল, আর এদিকে কত রকমের যে পান আছে তার ঠিক নেই, আর আমি একটা পান খেয়েছিলাম, আইস পানটা। তো এবার বেরিয়ে পড়লাম, আর এদিকে এই যে বরফ লেবুটা, এটা না খেলে হয় না, তো যেখানেই দেখি আমি খাই। আর গরম তো প্রচণ্ড ছিল। আর এই যে এখন বেশ গ্রামের পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। তো প্রকৃতির সৌন্দর্যর কাছে তো কিছুই হয় না, কত সুন্দর লাগছে খালি দেখুন। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। তো চলেই এসেছি, বেশি দূর আর নেই, তো গ্রামে এবার ঢুকবো। তো রাস্তাতেই ভিডিওটা এন্ড করে দিই। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দিলেই সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।